আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওসমান এবং আলপারসালান সেলজুক সিরিজের একাধিক একদম অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওতে আলপারসালান সেলজুক এবং কুরুলুস ওসমানের একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস ওসমানের বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলো আপনাদেরকে আরেকটু পরে জানাবো। তার আগে আলপারসালান সেলজুক সিরিজের বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব। আলপারসালান সেলজুক সিরিজের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 58 নম্বর ভলিউমে কুরুলুস ওসমানের প্রথম সিজন, দ্বিতীয় সিজন এবং তৃতীয় সিজনে ওসমান বের বড় ভাই গুন্দুজ বের চরিত্রে অভিনয় করা অভিনেতা আলপারসালান সেলজুক সিরিজে যোগ দিয়েছেন। জি দর্শক, গুন্দুজ বের চরিত্রে অভিনয় করা অভিনেতা আলপারসালান সেলজুক সিরিজে যোগদান করেছেন এবং তিনি আগামী 58 নম্বর ভলিউম থেকে অভিনয় করবেন। আলপারসালান সেলজুক সিরিজে তিনি আলপারসালান বের বড় ভাই ইয়াকুতির বের চরিত্রে অভিনয় করবে। মানে আলপারসালান সেলজুক সিরিজেও তিনি আলপারসালান বের ভাই এবং কুরুলুস ওসমানেও ছিলেন ওসমান বের ভাই। মানে তিনি এখন জাতীয় বড় ভাই হয়ে গিয়েছেন। যারা বয়ুক সেলজুক দেখছিলেন, বয়ুক সেলজুকে আপনারা সুলতান মেলিক শাহের স্ত্রী জুবাইদা খাতুনকে দেখেছিলেন। সেই জুবাইদা খাতুনের বাবা কিন্তু ছিলেন এই ইয়াকুতির বেগ। মানে তিনি একদিকে সুলতান আলপারসালানের ভাই, আরেকদিকে সুলতান আলপারসালানের বেয়াইও ছিলেন। দর্শক, এইটা ছিল আলপারসালান সেলজুক সিরিজের একটি আপডেট। আরও একটি আপডেট রয়েছে, সেটি হচ্ছে আলপারসালান সেলজুক সিরিজের 3 নম্বর সিজনে বারিস আরদুক অভিনয় করতে রাজি না। জি দর্শক, প্রথম সিজন, দ্বিতীয় সিজনে আলপারসালান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা 3 নম্বর সিজনে অভিনয় করতে রাজি না। এখন এমরিক অনুক স্যার সিদ্ধান্ত নেবেন যে এই অভিনেতাকে ছাড়া তিনি আলপারসালান সেলজুক সিরিজটা 3 নম্বর সিজন আনবে কি আনবে না। যদি বারিস আরদুক অভিনয় করতে রাজি হতেন তাহলে অবশ্যই 3 নম্বর সিজন আসতো। এখন যেহেতু তিনি মানে প্রধান চরিত্র, তিনি এই সিরিজ থেকে বিদায় নিচ্ছেন, সেহেতু নতুন সিজন আনাটা পরিচালকের কাছে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আলপারসালান সেলজুক সিরিজের আপডেট। এবারে কথা হলো কুরুলুস ওসমানের আপডেট নিয়ে। কুরুলুস ওসমানের আপডেট দেওয়ার আগে নিজেদের আপডেট কিছুটা দিয়ে দেই। সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ চ্যানেল সোনালী অতীত 2 কিন্তু হ্যাক হয়েছে। যে দর্শক, সোনালী অতীত 2 চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে নেই, শুধুমাত্র সোনালী অতীত বড় চ্যানেলটা আমাদের নিয়ন্ত্রণে আছে। যেহেতু আমাদের ব্যাকআপ চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণহীন, আমাদের নিয়ন্ত্রণে নেই, সেহেতু সেখানে কি আপলোড হয় না হয় সে বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা চেষ্টা করেছিলাম এতদিন চ্যানেলটাকে ফিরিয়ে আনার জন্য, এই কারণে আপনাদেরকে এই বিষয়টা অফিসিয়ালি কোনো রকম ঘোষণা দিয়ে জানাই নেই। তো এখন পর্যন্ত সেই চ্যানেলটাকে ফিরিয়ে আনার মতো আর কোনো সুযোগ সুবিধা কোনোটাই দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা ওই চ্যানেলের আশা অনেকটা ছেড়ে দিয়ে নতুন করে সোনালী অতীত 2 নামক আরও একটি চ্যানেল খুলেছি। ব্যাকআপ চ্যানেল খোলার কারণ অবশ্যই আপনারা জানেন, এই বিষয়ে এই কন্টেন্টে কাজ করা সোশ্যাল মিডিয়াতে অনেক রিস্কি, অনেক ঝুঁকিপূর্ণ, যার কারণে সবসময় ব্যাকআপ চ্যানেল কিংবা ব্যাকআপ পেজ রাখতে হয়। আর তাই আপনাদের কাছে অনুরোধ, যারা কিনা এখন পর্যন্ত সোনালী অতীতের মাধ্যমে, সোনালী অতীত প্ল্যাটফর্মের মাধ্যমে বিন্দু পরিমাণে উপকৃত হয়েছেন, আপনারা সোনালী অতীত 2 আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর তাছাড়া ইউটিউবে যারা দেখবেন তারা তো অবশ্যই নতুন চ্যানেলেই দেখবেন। যাই হোক দর্শক, এবার কথা হলো কুরুলুস ওসমানের বেশ কিছু আপডেট নিয়ে। কুরুলুস ওসমানের সিজন 4 কিন্তু শেষের দিকে চলে এসেছে, আপনারা সবাই জানেন। এতদিন পর্যন্ত কুরুলুস ওসমান সিজন 4 131 নম্বর ভলিউমের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও সর্বশেষ নতুন করে আপডেট এসেছে, আগামী 130 নম্বর ভলিউমের মধ্য দিয়ে কুরুলুস ওসমান সিজন 4 শেষ করবে। জি দর্শক, 130 নম্বর ভলিউমের মধ্য দিয়ে কুরুলুস ওসমান সিজন 4 শেষ হবে। অর্থাৎ আগামী 14ই জুন বুধবার রাত্রে তুরস্কে তুর্কি ভাষায় এবং পরবর্তী দিন 15ই জুন বৃহস্পতিবারে কুরুলুস ওসমান সিজন 4-এর সর্বশেষ ভলিউম অর্থাৎ 130 নম্বর ভলিউমটি প্রচারিত হবে। অনেকটা তাড়াহুড়ো করেই বলা যায় সিজন 4 শেষ করতে যাচ্ছেন বুজদাক স্যার। আমরা সিজন 4-এ মিনিমাম আরও 5 থেকে 7টা ভলিউম প্রত্যাশা করেছিলাম আমরা সবাই, কিন্তু সেখান থেকে ভূমিকম্পের কারণে বেশ কিছু ভলিউম কমে এসেছে, পরবর্তীতে 131 নম্বর ভলিউমে নেমে এসেছিল এবং সেখান থেকে এখন 130 নম্বর ভলিউমে নেমে এসেছে। দর্শক, এটা ছিল কুরুলুস ওসমানের একটি আপডেট। কুরুলুস ওসমানের আরও একটি আপডেট হচ্ছে, কুরুলুস ওসমানের জালালি চরিত্রে অভিনয় করা অভিনেতা কিন্তু সিরিজ থেকে বিদায় নিচ্ছেন না। মানে অনেকগুলো চরিত্র বিদায় নিলেও জালালি থেকেই যাবে এবং সিজন 5-এ উনি আবারও ব্যাক করবেন। কেউ কি বলতেছেন উনি নাকি সিজন 5-এ এসে ওসমান বের পক্ষ হয়ে কাজ করবেন, কিন্তু আপাতত দৃষ্টিতে ওই রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেটা সময় বলে দিবে আসলে তিনি পক্ষে কাজ করবেন নাকি বিপক্ষে কাজ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি আপডেট হচ্ছে, কুরুলুস ওসমান সিজন 3 এবং 4-এ তুর্গুত বের চরিত্রে অভিনয় করা অভিনেতা রোজগার অক্ষয় তিনি ওমর সিরিজে যোগদান করেছেন।
আর ওনার এই ওমার সিরিজে যোগদান করার মাধ্যমে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হওয়া যায়, সেটা হচ্ছে অভিনেতা নতুন কোনো সিরিজে চুক্তি হওয়ার কারণেই কুল্লুস ওসমান থেকে বিদায় নিয়েছেন। তবে এখানে অভিনেতার দোষ দেওয়ার কোনো রকম সুযোগ নেই, কারণ বুজদাক স্যার চাইলে অভিনেতা থাকতে বাধ্য। কারণ অভিনেতা এবং পরিচালকের চুক্তিটা এরকম হয়, পরিচালক না চাইলে অভিনেতা যত কিছুই দেখাক না কেন হুট করেই সিরিজের মাঝখান থেকে তিনি বিদায় নিতে পারবেন না। যে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে বা তাদের যে কোনো একটা ফাইসলা করে তারপরে বিদায় নিতে হবে। তুর্গুত বের চরিত্রে অভিনয় করা অভিনেতার এই যে অন্য আরেকটি সিরিজে যোগ দেওয়া, এইটা থেকে আরও একটি বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে তিনি কিন্তু আর কুল্লুস ওসমানে ব্যাক করতেছেন না। যেহেতু তুর্গুত বের চরিত্রে অভিনয় করা অভিনেতা অন্য আরেকটি সিরিজে যোগদান করেছেন, সেহেতু কুল্লুস ওসমানে তার ব্যাক করার আর কোনো রকম সম্ভাবনা নেই। এতদিন পর্যন্ত শুধুমাত্র আবেগ দিয়ে, শুধুমাত্র নিজেদের ওই যে মনে হচ্ছে যে আবার ব্যাক করবে এইরকম ধারণা থেকে যারা প্রত্যাশা করে এসেছিলেন বা বলে বেড়াচ্ছিলেন যে তুর্গুত বে আবারও আসবে, তাদের জন্য অবশ্যই একটা বিশাল বড় ধাক্কা এটি। যদি তিনি আবারও কুল্লুস ওসমান ব্যাক করতেন তবে অবশ্যই নতুন কোনো সিরিজে যোগদান করতেন না। তো দর্শক বন্ধু, সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।